শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 আসামির জামিনের মেয়াদ পঞ্চমবারের মতো বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। আগামী 14 আগস্ট পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আহাদ চৌধুরী। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস সহ 4 জনকে 6 মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে 30,000 টাকা অর্থদণ্ড দিয়ে গেল 1 জানুয়ারি রায় দেয় ঢাকার তৃতীয় শ্রম আদালত। এরপর পঞ্চমবারের মতো জামিনের মেয়াদ বাড়ল ডক্টর ইউনুসের। শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ আওয়াল জামিনের মেয়াদ বাড়িয়ে আদেশ দেন। মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 আসামির জামিনের মেয়াদ আগামী 14 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। মহামান্য কোর্ট অত্যন্ত আইনগতভাবে দৃষ্টিটা দেখেছেন এবং যেহেতু আমাদের অধিকার আছে সেই অধিকার হিসাবে আগামী 14 তারিখ 8 পর্যন্ত আমাদের সময় দিয়েছেন। আর পাশাপাশি আমরা কোর্টের কাছে আরেকটা আবেদন করেছি আমাদের পূর্ণাঙ্গ জামিন দেওয়ার জন্য। তার কারণ হিসেবে আমরা উল্লেখ করেছি আপিল আদালতে কখনো আসামির উপস্থিতি লাগে না। পরবর্তী ধার্য তারিখে যদি উনি কোনো আদেশ আনতে না পারে আপিল বিভাগ থেকে, তাহলে আপিলটা যেন শুনানির জন্য ধার্য থাকে। আদালত সেই মর্মে ওনাকে 14 আগস্ট পর্যন্ত জামিন দিয়েছেন এবং 14 আগস্ট উনি যদি আপিল দায়ের করে কিছু আনতে পারে তো ভালো, আর যদি আনতে না পারে আপিল শুনানি হবে। শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো তদন্তের বিষয়, বিতর্কের বিষয় নয়। তালিকাতে সবকটাই হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমি টাকা পাচার করেছি, বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দিই, ইত্যাদি ইত্যাদি, এটা আমরা জানি। এগুলো হলো তদন্তের বিষয়, বিতর্কের বিষয় না। এটা আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। ডক্টর ইউনুস ছাড়া সাজাপ্রাপ্ত অপর 3 জন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা।